2015 সালে চিকিৎসা নিয়েছি আমার স্ত্রীর স্তন ক্যান্সার বিষয়ে। একবার ওষুধ নেওয়ার পর আর আসেন নাই? না। আসলেন না কেন? ভালো হয়ে গেছে তাই। হাঁটতে পারি না, ব্যথা লেগে শুতে পারি না, বসতে পারি না। আচ্ছা, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ সিরাজি, ঢাকা হোমিও ক্লিনিক, রাজশাহী। সম্মানিত দর্শক, আজকে আমরা শুনবো একজন স্তন ক্যান্সার রোগী আমাদের কাছে এত অল্প সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার গল্প। শুনুন রোগীর হাজবেন্ড কি বলছে। এই যে আমার পাশে বসে আছেন, যে পরিচয়টা দেন। আমার নাম অনিল সরেন, বাড়ি কাকনহাট, তালাই রামনগর, গোদাগাড়ি থানা, জেলা রাজশাহী। জেলা রাজশাহী। আচ্ছা, তা আপনি আমার কাছে কতদিন আগে চিকিৎসা নিয়েছিলেন এবং কিসের জন্য চিকিৎসা নিয়ে গেছিলেন? 2015 সালে চিকিৎসা নিয়েছি আমার স্ত্রীর স্তন ক্যান্সার বিষয়ে। এর পূর্বে অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি কিন্তু ভালো হয় নাই। তা আমার কাছে আসছেন 15 সালের দিকে, প্রায় 10 বছর পার হয়ে গেল। হ্যাঁ। আমার কাছে কয়বার ওষুধ নিয়ে গেছিলেন? আমি আপনার কাছ থেকে একবার নিয়ে গেছি। একবার ওষুধ নেওয়ার পর আর আসেন নাই? না। আসলেন না কেন? ভালো হয়ে গেছে তাই। সম্মানিত দর্শক, শুনলেন, একবার ওষুধ নিয়ে গেছিল। ওনার ওয়াইফের স্তন ক্যান্সার হয়েছিল, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছেন, রাজশাহী মেডিকেল, রাজশাহীতে, তারপর আপনার গোদাগাড়ি। তো প্রথম অধিক চিকিৎসা হচ্ছে, তারপর রাজশাহী মেডিকেলে ভালো হয়নি। তা আমার কাছে আসার পর একবার ওষুধ নিয়ে গেছিলেন। একবার ওষুধ নেওয়ার পর আজকে 10 বছর পর আসলেন। এনারা কি হয় আপনার? মামা মামি হয়। এনারা মামা মামি হয় না? কি সমস্যা একটু বলেন তো। আমার সমস্যা হেঁটু পানি জমে ছিল, বাইর করেছি। আর মাজার সমস্যা, অতিরিক্ত মাজা টানে ধরে নিচ্ছে। আচ্ছা, আর হাঁটতে হাঁটতে পা অবশ হয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, শুনলেন তো, এনার মামি হবে, আর হাঁটু ফুলে গেছে, পানি বাইর করতো, হাঁটু ফুলে এরকম হয়ে যেত, পানি বাইর করে মাঝে মাঝে, মাজা ব্যথা। তো এইসব সমস্যা আজকে আমার কাছে নিয়ে আসছেন। তাই আমি দর্শকদের উদ্দেশ্য বলবো, যাদের ক্যান্সার কেমো দিচ্ছেন বা সার্জারি করেছেন তারপরেও ভালো হচ্ছে না, তা আপনারা কোনো ভালো একজন অভিজ্ঞ রেজিস্টারপ্রাপ্ত হোমিওপ্যাথ ডাক্তারের শরণাপন্ন হবেন। আশা করি আপনারা ক্যান্সার থেকে মুক্তি পাবেন। তো ভালো থাকবেন। সালামুন আলাইকুম।